তৌফিক দান করুন আমাদেরকে সঠিকভাবে বোঝার। প্রশ্ন হচ্ছে, আমি আলোচনা কিভাবে করব আগে এটা জানেন? কারণ আলোচনা শুধুমাত্র হলেই হবে না। আমি এখানে বসলাম, দু একটা কোরআনের আয়াত বলে গেলাম, হাদিস বলে দিয়ে গেলাম, সেটাই আলোচনা নয়। আলোচনার একটা পদ্ধতি আছে, আলোচনার একটা কৌশল আছে। কিভাবে আলোচনা করতে হয় এটা আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি রিজিক দাতা, আমাদের যিনি পালন কর্তা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে সূরা নাহলের 106 নম্বর আয়াতের ভিতরে। নবীর উপরে ওহী নাজিল হয়েছে, হে নবী কুল আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, হে নবী আপনি বলে দেন, কুল হাযিহি সাবিলি, আপনি বলে দেন এটা হচ্ছে আমার রাস্তা। এটা কার রাস্তা? আমার রাস্তা। এই কথা আপনি তাদেরকে বলে দেন, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলে দেন এটা হচ্ছে আমার রাস্তা। আমার রাস্তা সহজ, আমার রাস্তা সরল, আমার রাস্তায় কোনো ব্যাকা নেই, আমার রাস্তায় কোনো জটিলতা নেই, আমার রাস্তায় কোনো রকমের সমস্যা নেই, একেবারে সোজা সরল রাস্তা। এই সোজা রাস্তায়, সরল রাস্তায়ও আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। কার দিকে? আমার ব্যক্তির দিকে নয়, আমি মুহাম্মদের দিকে নয়। আল্লাহ বলে, তাই আমি বলি আমার আনুগত্য করো, যেহেতু আল্লাহ বলেছেন। এজন্য আল্লাহ যা বলেছেন এটা আমি তোমাদের কাছে পৌঁছাই। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, এমনিতে নয়। এদিকে আসো, এটা রাস্তা, এটা রাস্তা, এভাবে বলি না। আলা বাসীরাতিন, স্পষ্ট জ্ঞানের উপরে। কিসের উপরে? কোন জ্ঞান? স্পষ্ট জ্ঞান। যেই জ্ঞানে কোনো অস্পষ্টতা নেই, যেই জ্ঞানে কোনো জঞ্জাল নেই, যেই জ্ঞানের ভিতরে কোনো রকমের সমস্যা নেই, একেবারে স্বচ্ছ পরিষ্কার স্পষ্ট জ্ঞানের ভিত্তিতে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আমি নিজে ডাকি, ওয়ামান ইত্তাবাআনি, এবং আমি মুহাম্মদকে যারা মানে এরাও ডাকে। কত সুন্দর কথা না? যে আমার রাস্তা একটা, এই রাস্তায় আমি আল্লাহর দিকে ডাকি, দলিলের ভিত্তিতে ডাকি এবং জ্ঞানের ভিত্তিতে ডাকি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ডাকি, ওমান ইত্তাবাআনি, এবং আমি মুহাম্মদকে যারা মানে এরাও ডাকে। সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে আয়াত দ্বারা বোঝা যায়, প্রথমে ডাকতে হবে সরল সোজা পথে, এরপরে ডাকতে হবে ওই পথে আল্লাহর দিকে। কোনো মানুষ তার দিকে ডাকতে পারবে না, কোনো মানুষ তার তরিকার দিকে ডাকতে পারবে না, কোনো মানুষ তার রসম রেওয়াজের দিকে ডাকতে পারবে না। তাকে ডাকতে হবে আল্লাহর দিকেই। শুধু আল্লাহর দিকে ডাকলেই হবে না, তাকে জ্ঞানের আলোকে ডাকতে হবে, তাকে দলিল প্রমাণের আলোকে কথা বলতে হবে। যদি কোরআনে থাকে কোরআনের আয়াত ব্যবহার করতে হবে, যদি হাদিসে থাকে হাদিস ব্যবহার করতে হবে, যদি সাহাবীদের কওলে থাকে সাহাবীদের কথা পেশ করতে হবে। যেখানেই থাকুক না কেন দলিলের আলোকে ডাকতে হবে। আমি মুহাম্মদ তো ডাকি, এটা আমার বৈশিষ্ট্য। আর তোমরা যারা দাবি করো আমাকে মানো, তোমরাও ওই দলিল দিয়ে এভাবে আল্লাহর দিকে ডাকো। এখন আমার কথা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকের প্রোগ্রামে, আজকের আলোচনায় আল্লাহর দিকে ডাকা হবে আল্লাহর পথে, দলিলের ভিত্তিতে। এবার যদি আপনি প্রশ্ন করেন, দলিল দিয়ে তো সবাই কথা বলে। হ্যাঁ ঠিক আছে, দলিল দিয়ে সবাই কথা বলে, সবাই আয়াত ব্যবহার করে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে, একসাথে হয়ে, একভাবে সবাই মিলিত হয়ে আল্লাহর রজ্জুকে, কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরে থাকো।
তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এ আয়াত যদি হয় আর যদি সবাই পড়ে থাকে, তাহলে তাদের ডাক এমন হলো কেন, যতজন ডাকে ততগুলো দল হয়ে যায়। কথা মনে হয় বুঝতে পারতেছেন না? আমাদের দেশের অবস্থা জটিল না? এক এক জায়গায় এক এক অবস্থা। কোরআনের আয়াত দিয়েই ডাকে, কিন্তু ভিন্ন হয়ে যায়, পথ আলাদা হয়ে যায়। এক এক হুজুর এক এক রকম করে ডাকে। এ ডাকলে মনে হয় এটাই ঠিক, এর তরিকা সঠিক, আবার সে ডাকলে মনে হয় তার তরিকা সঠিক। শুধুমাত্র দল বেড়ে যাচ্ছে কি দিয়ে? ঐক্যের আয়াত দিয়ে উল্টা হচ্ছে অনৈক্য। রাগ করতেছেন আপনারা? এবার প্রশ্ন হচ্ছে, আমি তো ডাকবই কোরআনের দিকে, হাদিসের দিকে, দলিলের আলোকে। প্রশ্ন হলো কাদের বুঝে? এজন্য আমি আনতে পারি সূরা নিসার 115 নম্বর আয়াত, ওমাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি হিদায়েতের পথ, সত্য পথ, স্পষ্ট পথ, জান্নাতের পথ, কোরআনের আলোকে পাওয়া যেই পথ, এই হিদায়েতের পথ, সঠিক পথ প্রকাশিত হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করে, যেই পথে রাসূল চলেছে ওই পথের উল্টা পথে চলে, অথবা মুমিনদের বিরুদ্ধাচরণ করে, যেই পথে মুমিনেরা চলেছে ওই পথের উল্টা নীতিতে চলে, উল্টা পথে চলে, উল্টা বুঝে চলে, তাহলে সে যেখানে যেতে চায়, যেই তলে যেতে চায়, যেই মানহাজে যেতে চায়, আমি আল্লাহ তাকে সেই দলে ঠেলে দেব, আর পুরস্কার হিসেবে দেব জাহান্নাম ওয়া সাআত মাসীরা। তা কতই না লাঞ্ছনাদায়ক। দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধিক্কার দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি হেদায়েতের পথ জেনে গেল যে এই পথটা সঠিক পথ, জেনে গেল এই পথটা হেদায়েতের পথ, জেনে গেল রাসূলের পথটাই সঠিক, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, এমনকি মুমিনদের বিরুদ্ধাচরণ করে। বলেন তো মুমিন কারা? আপনারা একটু কথা বলেন, মুমিন কারা? প্রথম সারির মুমিন কারা? সাহাবীরা। প্রথম সারির মুমিন কারা? সাহাবীরা। আয়াত নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তখন কারা ছিল? সাহাবায়ে কেরাম ছিল। তখন আমাদের কোনো হুজুরেরা ছিল না। বুঝতে পারতেছেন না? আমরা ছিলাম। আমাদের এই দেশে যত হুজুর আছে এরা ছিল। কোনো আলেম, কোনো উলামা, কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো হুজুর কেউ ছিল না। কারা ছিল? সাহাবায়ে কেরাম। তাহলে মুমিনদের রাস্তার বিপরীত যদি চলে, এটা যদি বোঝাতে হয়, প্রথম ব্যাখ্যা নিতে হবে সাহাবী কারা। মুমিন কারা? সাহাবী। সাহাবীদের রাস্তার বিপরীত যারা চলে, সাহাবীদের বুঝের চাইতে উল্টা নীতিতে, অন্যভাবে, অন্য বুঝে যারা বোঝে, ওরা যে পথে যেতে চায়, যেই তরিকায় যেতে চায়, আল্লাহ তাকে সেই তরিকায় ঠেলে দেবেন। আর কি দেবেন? জাহান্নাম। এটা পুরস্কার। আসলে জাহান্নাম পুরস্কার হয়? এটা তো পুরস্কার নয়, এটা আযাব, এটা শাস্তি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধিক্কার দেওয়ার জন্য এই আয়াত, এই কথা উল্লেখ করেছেন। এবার প্রশ্ন হতে পারে, আমরা জেনে ফেললাম যে কোরআনের দিকে দাওয়াত হবে, আল্লাহর দিকে দাওয়াত হবে, সাহাবী, তাবী বা সলফে